আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব টমেটো দিয়ে পেঁপে ভাজি। টমেটো দিয়ে এই পেঁপে ভাজিটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয়। আর এই টমেটো দিয়ে পেঁপে ভাজিটা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনা মরিচ এবং হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। হালকা লাল করে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব। অল্প আঁচে আমি পেঁয়াজ রসুনটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁপে। পেঁপেগুলো আমি একটু মোটা মোটা কুচি করে কেটে নিয়েছি। আর এই ভাজিতে পেঁপেটা একটু মোটা মোটা করে কেটে নিলে ভাজিটা খেতে খুবই মজার হয়। লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো করে। ভালোভাবে নেড়ে পেঁপের সাথে মিলিয়ে নেব সব কিছু। চুলার আঁচ অল্প রেখে এখন পেঁপেটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁপে সেদ্ধ হওয়ার জন্য আলাদা করে পানি দেওয়ার দরকার নেই। পেঁপে থেকে যে পানিটা বের হবে এই পানিতেই পেঁপে সেদ্ধ হয়ে যাবে। পেঁপেটা আমি অল্প আঁচে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁপেটা ভাজি হয়ে গিয়েছে, সেদ্ধও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটা টমেটো। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখেই কিন্তু ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। বারে বারে একটু নেড়েও দিতে হবে। টমেটো এবং পেঁপে সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, আর টমেটোগুলোও সেদ্ধ হয়ে গলে গিয়েছে, ভাঙা ভাঙা হয়ে গিয়েছে। সুন্দর করে পেঁপেটা ভেজে নিয়েছি, আর টমেটো দিয়ে পেঁপে ভাজি তৈরি হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। আমি আজকের এই টমেটো দিয়ে পেঁপে ভাজিটা রুটির সাথে পরিবেশন করেছি। রুটি দিয়ে খেতে খুবই মজার হয়। তাছাড়া পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যায় এই পেঁপে ভাজিটা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।